এগিয়ে চলেছে ভারত। অর্থনীতি, সমাজ বদল চোখে পড়ার মতো। বিকশিত ভারত নিয়ে আপনি কতটা আশাবাদী? আপনি জানেন কি আপনাকে কখন ট্যাক্স দিতে হবে, কেন দিতে হবে, কি বা লাভ তাতে দেশে? বিনিয়োগের খবর কি? কে এলেন বিনিয়োগ করতে? আপনিই বা বিনিয়োগ করছেন না কেন? হাজার প্রশ্নের হাজার উত্তর নিয়ে দেখুন অর্থসূত্র। রাইস ভিলা এই মুহূর্তে বাংলার বাজারে চাল সংক্রান্ত যে ব্যবসা হয় তাতে একটা ব্র্যান্ড তৈরি করেছে নিজের। আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি যে রাইস ভিলা তার নতুনভাবে প্ল্যানিং করা, নিয়ে আসা নতুন উদ্যোগ। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনারা আর কি আশা করেন? দেখুন, কেন্দ্রীয় হয়ে চাই স্টেট হয়, আমাদের একটাই আশা আছে কি আমাদেরকে অ্যাগ্রি সেক্টরকে কীরকম ডেভেলপ করা যাবে। অ্যাগ্রি সেক্টর ডেভেলপ হবে তো কৃষিরা ডেভেলপ হবে তো আমরা রাইস মিলার্স, ব্র্যান্ড ওনার, এভরিবডি। তো এটা যা আছে একটা রুট দিয়ে চালু হবে। আমি একটা সিঙ্গেল কথা বললে কিছু হবে না। আগার আমাদের অ্যাগ্রি সেক্টরকে ডেভেলপমেন্ট করতে জন্যে আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার যা ইমপ্রুভ হচ্ছে ওকে আর ইমপ্রুভ করতে হবে। কত স্মার্ট টেকনোলজি এসে গেছে, আপনি দেখছেন ইসরায়েল কত ভালো টেকনোলজি ইউজ করছে, ওকে আমাদেরকে ইন্ডিয়াতে ইউজ করতে হবে। সের জন্যে গভর্নমেন্ট সাপোর্ট লাগবে, কেন এর যা ক্যাপাসিটি আছে খুব বড় ইন্ডিয়া। আমরা চাইলেও আমরা সব জায়গায় যেতে পারি না, বাট গভর্নমেন্ট যেতে পারে। তো আমাদের আছে কি গভর্নমেন্ট যত ইনিশিয়েটিভস আছে আমরা আজকে নোট ডাউন করেছি, আপনি দেখবেন ইভেন্টে, ও সবকে গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করে। সেটাই এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার তারা প্ল্যান করেছে যে কৃষির উন্নয়ন 100% যেন ইমপ্লিমেন্টেশন হয়, সেই কাজ তারা করছেন। ইতিমধ্যে পারম্পরিক খেতি অর্থাৎ ট্র্যাডিশনাল ফার্মিং অ্যান্ড অর্গ্যানিক ফার্মিং, আপনারাও সেই ব্যাপারে কাজ শুরু করেছেন। কি কাজ করছেন? দেখুন, আমরা ট্র্যাডিশনালও করি, অর্গ্যানিকও করি, বাট সবথেকে ইম্পর্ট্যান্ট আছে আমরাকে ফার্টিলাইজার ইউজ কম করতে হবে। কেন? ফার্টিলাইজার ইউজ হলে আমাদের যা জমিন আছে, যা ফার্টাইল ল্যান্ড আছে, ও ধীরে ধীরে নষ্ট হচ্ছে। আমাদের এক্সপোর্ট মার্কেটেও একটা প্রবলেম আছে। তো গভর্নমেন্টকে ফার্টিলাইজারকে কন্ট্রোল করতে হবে, তারপরে কি জমিন ধীরে ধীরে একটু ঠিক হোক। একটা বড় ফ্যাক্টর সেটা হচ্ছে যে বাংলার চাষিরা, আপনারা বাংলার চাষিদের নিয়ে কাজ করেন। বেঙ্গালে আগার কেউ বলছে কি সুসাইড করছে, কি ওর বেসিক টাকা পাচ্ছে না একটা ফার্মার, আমি এগ্রি করি না। আমাদের বেঙ্গল খুব ভালো এগ্রিকালচারে, আমাদের সব জায়গায় জল আছে, সব জায়গায় যে চাষ করছে ওর চাষের ভ্যালু পাওয়া যাচ্ছে। তো আমি এই পয়েন্ট আমি এগ্রি করবো না। আমি ভাবলাম কি যে এখানে কোথায় প্রবলেম হয় জানেন? যেরকম বিহার আছে যেখানে বারিশ ভালো করে হয় না, মহারাষ্ট্র আছে যেখানে একটা সুখো পড়ে যায়, ওখানে হতে পারে। বেঙ্গলে এটা নেই। বেঙ্গলে তো আপনার বারিশ হয় নাও হলে জমিনের জল আছে। আমি এটা এগ্রি করি না। যা করছে হতে পারে কোনো আর কারণ আছে, এটা গভর্নমেন্টে কোনো রোল নেই এর মধ্যে। আপনাদের আগামী দিনের শুধু চাল এতেই আপনারা থাকছেন না আর কি প্ল্যান? আমরা এখনই পালসেস, সিরিয়াল, স্পাইসেস, ড্রাই ফ্রুট সব দিকে এন্ট্রি করছি। যে কোনো ন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে রাইস ভিলাও এখন তাদের কাছে অ্যাকসেপ্টেড কাস্টমারের কাছে। আমাদের দেখুন, আমি কোনো দিন বলি না কম পয়সা, আমি বলি রাইট কোয়ালিটি রাইট প্রাইস। তো আমি সবাই ব্র্যান্ডকে রিকোয়েস্ট করি, আমার কারো সঙ্গে কম্পিটিশন নেই, আমার কম্পিটিশন আমার নিজের সঙ্গে আছে। আর আমি রাইট কোয়ালিটি, অত বড় দেশ আছে, অত বড় দুনিয়া আছে, আমরা কত লোককে মাল দিতে পারি। তো কেউ কম্পিটিশন নেই। এখনই আমার মতন আর 4টে লোক আসলেও ইন্ডাস্ট্রি চলবে। তো কম্পিটিশন নেই, বাট রাইট কোয়ালিটি এট রাইট প্রাইস ব্র্যান্ডকে দিতে হবে, সেটাই ইউএসপি। আপনাদের শেষ প্রশ্ন, আপনাদের প্যাকেজিং নতুনত্ব হয়েছে, আরও অনেক রকম প্ল্যানিং আপনারা করছেন, প্যাকেজিংয়ের ব্যাপারে একটু শুনবো যে নতুন কিভাবে প্যাকেজিং করছি। নতুন প্যাকিং এটাই করছি যে মালকে খারাপ করে না। আমি প্যাকেজিং সুন্দর জন্য করছি না, আমি করছি কি আমার কোয়ালিটি কত ইমপ্রুভ হতে পারে সেটা।